বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা আপডেট 24। পশ্চিমবঙ্গ নির্বাচন সামনেই রয়েছে, আর তা নিয়ে এখন রাজনীতির তুঙ্গে। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব টপ 15টি ব্রেকিং নিউজ। ঘন্টা দমদমের আকাশে চক্কর, পরে বেহালায় অবতরণের চেষ্টা, শেষে দমদমেই নামলো মুখ্যমন্ত্রীর বিমান। দুপুর 3:39 অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিকাল 4টের মধ্যে তার কলকাতায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু আধ ঘন্টা ধরে আকাশেই চক্কর কাটে তার বিমান। নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তেজনা। জয় শ্রীরাম বানান ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানে দিনভর সরগরম থাকলো যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। গত বছর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে রামনবমীর দিন রাম পুজোর আয়োজন। পাশে থাকবেন, তৃণমূলকে উপড়ে ফেলতে পারবো। প্রথম দিন প্রচারে নেমেই বললেন আরজিকর নির্যাতিতার মা। বৃহস্পতিবার সকালে বিধাননগরে বিজেপির রাজ্য দপ্তরে যান নির্যাতিতার মা। সঙ্গে ছিলেন বিজেপির উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়। সেখানে তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। ভোট প্রচারের সময় বিজেপি নেতাকর্মীদের উপর হামলা বাসন্তীতে, আক্রান্ত পুলিশও, অভিযুক্ত তৃণমূল আটক 8। বৃহস্পতিবার বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের সমর্থনে প্রচার করছিলেন বিজেপি নেতাকর্মীরা। অভিযোগ, সেই প্রচারকে ক্যামেরাবন্দি করছিলেন তৃণমূলের কর্মীরা। তা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হলে পরে তা সংঘর্ষে পরিণত হয়। যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য আইনজীবী দেব আমরা, পাণ্ডেশ্বরের জনসভা থেকে মমতা ব্যানার্জি দাবি করলেন। কমিশনে নিযুক্ত 4 পর্যবেক্ষককে নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, কেউ বিজেপি ঘনিষ্ঠ, কেউ দুর্নীতিতে অভিযুক্ত। মঙ্গলবার নির্বাচন কমিশনে নিযুক্ত এক পুলিশ পর্যবেক্ষককে নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল। এবার তারা প্রশ্ন তুলল আরও 4 বিধানসভা কেন্দ্রের জন্য নিযুক্ত 4 পর্যবেক্ষকের নিয়োগ নিয়ে। বিদেশে তারা নির্বাচন কমিশনকেও। ভোটের মুখে পশ্চিমবঙ্গ সহ 11টি রাজ্য থেকে কয়েকশো কোটি টাকা নগদ বেআইনি জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিন্ন এলাকায় আচমকা নাকা তল্লাশি করার জন্য 5200টি পর্যবেক্ষক দল নিয়োগ করা হয়েছে। এবার তৃণমূল ছাড়লেন বঙ্গভূষণ প্রাপ্ত কলেন্দ্রনাথ মান্ডি। পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সাঁওতাল সাহিত্যিক এবার জয়েন করলেন বিজেপিতে। সাঁওতাল সাহিত্যিক নামে পরিচিত কলেন্দ্র 1978 সাল থেকে কবিতা, গল্প, নাটক ও প্রবন্ধ রচনার কাজে যুক্ত। 2023 সালে পঞ্চায়েতের নির্বাচনে বান্দোয়ান ব্লকের একটি আসন থেকে তিনি তৃণমূলের টিকিটে জেলা পরিষদে নির্বাচিত হয়েছিলেন। উত্তরপ্রদেশ স্টাইলে এনকাউন্টার করবে এ রাজ্যের পুলিশও। বিজেপি এসে ভোর বদলে দেবে দাবি দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। খড়গপুর থেকে দলের নির্বাচন প্রচারে তিনি দাবি করেছেন, ক্ষমতায় এলে বিজেপি রাজ্য পুলিশের ভোল বদলে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।